হ্যালো, কেমন আছো সবাই? চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে থেকে আমি তোমাদের জন্য চেষ্টা করছি ব্লাউজের ভিডিও নিয়ে আসার। তো আজকে আমি ব্রা কাট ব্লাউজ 34 সাইজের কাটিং করে দেখাচ্ছি। আমি এরপর চেষ্টা করব প্রত্যেকটা সাইজের জন্যই নিয়ে আসার ভিডিও। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাটিংয়ের ব্লাউজ আনার চেষ্টা করব, যেমন সিম্পল 4 ডার্টের ব্লাউজ অথবা বেল্ট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, আরও যা ধরনের হয় বিভিন্ন টাইপের। তো সেই সমস্ত ভিডিও পরপর নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য, আশা করছি। তো যারা একদম নতুন সেলাই শিখছো তাদের কাছে ব্রা কাট ব্লাউজটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, কারণ একদম নতুন সেলাই যারা শিখছে তাদের কিন্তু ব্রা কাট ব্লাউজ দিয়ে শুরু করা কিছুতেই উচিত নয়। তার আগে যেই সহজ ব্লাউজের কাটিংগুলো আছে সেগুলো থেকে স্টার্ট করা উচিত। তারপর একটুখানি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাওয়া উচিত। তবে ভয় নেই, আমি খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব। তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। দেখো, যে কোনো বিষয় আমরা যদি মন দিয়ে দেখি, মনোযোগ সহকারে দেখি এবং বারবার দেখি আর প্র্যাকটিস করি, তাহলে সেই বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যায়। তো তোমাদেরকেও একটু মন দিয়ে দেখতে হবে, আর একবার বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা টেনে দেখে নেবে, আশা করছি বুঝতে পারবে। আমি যেই পদ্ধতিটা আজকে দেখাবো সেটাই কিন্তু ব্রা কাট ব্লাউজ কাটিংয়ের একমাত্র পদ্ধতি নয়, এছাড়াও অনেক পদ্ধতিতেই কাটা যায়। তো আজকের পদ্ধতি যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ডিফারেন্ট টাইপ করে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। আমি আজকের ব্লাউজটা পেপারের ওপর কাটিং করছি। তোমরা যারা নতুন সেলাই শিখছো তারাও প্রথমে পেপারে কাটিং করে প্র্যাকটিস করে নেবে, তারপর কাপড়ে করবে। আর যারা একটু ভালো সেলাই করতে পারো তারা ডিরেক্টলি কাপড়েই কাটিং করতে পারো। তো তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক, বেশি কথা না বাড়িয়ে। দেখো, প্রথমেই তোমরা চেষ্টা করবে যে ব্যাক সাইডটা আগে কাট করার। তো আমি যেহেতু কাগজে করছি, তোমরা যখন কাপড়ে কাটবে কাপড়টাকে এরকমভাবে না একবার ভাঁজ করে নেবে। ভাঁজটা কিভাবে করবে, তোমরা যেই সাইজের জন্য বানাচ্ছ ব্লাউজটি সেই সাইজকে 4 দিয়ে ভাগ করলে যেটা আসবে তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে এরমভাবে ভাঁজ করে নিও। তো আর ফোল্ডেড সাইডটা নিজেদের দিকে রেখো। তো আমি এই সাইড থেকে এখানে সিঙ্গেলভাবে রয়েছে পেজটা, তো আমি সিঙ্গেলভাবেই কেটে তোমাদেরকে দেখাচ্ছি। মন দিয়ে ভিডিওটা দেখবে, আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো প্রথমেই আমাদেরকে ঝুলের মাপটা নিতে হবে। ঝুলের মাপ বা লেন্থ কতটা তুমি চাও, যতটা লেন্থ নেবে তার সাথে তোমাকে 1 ইঞ্চি প্লাস করতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি বেশি নিতে হবে। দেখো, ওপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে, আর নিচের দিকে আমাদেরকে মানে কোমরপট্টি যখন লাগাবো তখন নিচের দিকেও আমাদের 1/2 ইঞ্চি যাবে। তো টোটাল আমাদের 1 ইঞ্চি এক্সট্রা লাগবে সেই কারণে। তো ধরো আমার এখানে রেডি লেন্থ বা ঝুল হবে 14, আর আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে মার্কিং করব 15তে। বুঝতে পেরেছো আশা করছি। এখন দেখো, অনেকেই দেখা যায় যে কোমরপট্টি আলাদা করে জয়েন্ট করে না, তারা ডিরেক্টলি কাপড়ের মধ্যেই নিচে সেলাই মার্জিন নিয়ে নেয়। তুমি যদি সেরকমভাবে কাটতে চাও তাহলে এখানে কিন্তু তোমাকে ফোল্ড করার জন্য আরও কিছুটা সেলাই মার্জিন অ্যাড করে নিতে হবে। যেমন ধরো টোটাল তুমি এক্সট্রা নিচের দিকে 2 ইঞ্চি রাখতে পারো। তো আমি সেরমভাবে শেখাচ্ছি না, নিচের দিকে কোমরপট্টি যদি আলাদা করে সেলাই করো তাহলে এরমভাবেই তোমরা কাটো। এবার দেখো, এখানে শোল্ডার নিচ্ছি আমি 6.25 ইঞ্চি, আর এখান থেকে নিচের দিকে মোহরার জন্য আর্মহোলের জন্য মার্কিং করছি হচ্ছে 5.5 ইঞ্চিতে। এখন এপাশ থেকেও দেখো, শোল্ডারের জন্য যতটা নিয়েছিলাম ততটা এরমভাবে মার্কিং করে এই দুটো পয়েন্টকে যোগ করে দেবো। তো এরকমভাবে করলে তোমার এই লাইনটা কিন্তু সোজাসুজি আসবে একদম। এবার এই পয়েন্ট থেকে সামনের দিকে এরমভাবে লম্বা করে দাও, কারণ এখানেই কিন্তু আমাদের বডি মেজারমেন্ট বা যেই সাইজের জন্য বা যেই ছাতির মাপের জন্য আমরা ব্লাউজটি তৈরি করছি সেই মাপটা নিতে হবে। এখন গলার চওড়া রাখছি 2 ইঞ্চি, তোমরা 2 থেকে 2.5 ইঞ্চি গলা রাখবে। ব্লাউজের ক্ষেত্রে সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি গলার চওড়া রাখা হয়। এর থেকে বেশি রাখলে কাঁধটা অনেক সময় পড়ে যায়, সেক্ষেত্রে ব্যাক সাইডে তোমাকে অবশ্যই ডরি ইউজ করতে হবে। আর ওপর থেকে নিচের দিকে দেখো, লেন্থের জন্য গলার লেন্থ রাখছি 8 ইঞ্চি। এবার নিচের দিকে গলার চওড়া একটুখানি বেশি রাখবো। ওপরের দিকে রেখেছি 2 ইঞ্চি আর নিচের দিকে রাখবো 2.5 ইঞ্চি। এরকম করে নিচের দিকে একটু বেশি রাখলে গলাটা তোমার একটু খেলানো বা ছড়িয়ে একদম সুন্দর হয়ে নিচের দিকটা থাকবে, অর্থাৎ একেবারে চিপসে থাকবে না নিচের দিকের গলাটা। তো ওপরে বেশি চওড়া না করতে পারলেও নিচের দিকে 1/2 ইঞ্চি মতো ব্লাউজের ক্ষেত্রে চওড়া রাখার চেষ্টা করবে।
এখন এরকমভাবে একটি বক্স শেপ ড্র করে নিয়ে এর ভেতরে তুমি যে কোনো ধরনের গলাই এঁকে নিতে পারবে। তো আমি গোল গলা ড্র করে নেব। দেখো এরকমভাবে কোণা থেকে ভিতরের দিকে 1 ইঞ্চি মতন একটি পয়েন্ট করে নাও, তারপরে গোল গলাটা ড্র করো। এই পয়েন্টটাকে ছুঁয়ে গোল গলাটা আঁকো, তাহলে দেখবে গলাটা অনেকটা সুন্দর করে শেপ আসবে এরকমভাবে। আর এই দেখো এই পয়েন্ট থেকে এরকমভাবে একটুখানি বাইরের দিকে 1/2 ইঞ্চি মতো বাইরের দিক থেকে এরকম করে শেপ দিয়ে দাও, তাহলে গলাটা খুব সুন্দর আসবে। এখন কাঁধটা যাতে পড়ে না যায় বা কাঁধের যাতে সুন্দর শেপ আসে তার জন্য এখানে উপর থেকে নিচের দিকে 0.25 ইঞ্চি বা 1.25 ইঞ্চি মতো করে দাও। ডাউন করে দিয়ে এই পয়েন্টটাকে গলার যে পয়েন্ট আছে তার সঙ্গে এরকমভাবে যোগ করে দাও। এর ফলে দেখবে কাঁধের খুব সুন্দর শেপও আসবে আর কাঁধ পড়েও যাবে না। এবার দেখো এই দাগটা বরাবর আমাদেরকে চেস্ট রাউন্ডের জন্য মার্কিং করতে হবে, অর্থাৎ আমরা যেই সাইজের জন্য ব্লাউজটা বানাচ্ছি সেই সাইজকে তোমার 4 দিয়ে ভাগ করতে হবে। তো যেটা আসবে সেই মার্কিংটাই এখানে করতে হবে। ধরো আমি 34-এর জন্য করছি, তো 34কে 4 দিয়ে ভাগ করলে আসছে 8.5 ইঞ্চি। তো আমি এখানে 8.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। আর আমাদেরকে এখানে সেলাই মার্জিন নিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন দেখো এখানে আমাদেরকে আর্ম হোলের জন্য শেপ দিতে হবে। এই কোণা থেকে বাইরের দিকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নাও। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, ব্যাক পার্ট যেহেতু কাট করছি আমরা, তো ব্যাক পার্টে এরকমভাবে তোমাদেরকে শেপ দিতে হবে। এই দেখো এই লাইনটার অর্ধেকে একটি পয়েন্ট করে নিয়ে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিতে হবে। আমাদের যে ফিটিংসের মাপটা এক্ষুনি নিলাম, যে চেস্টের সাইজের মাপটা নিলাম, সেই পর্যন্ত এরকম হালকা করে বাঁকিয়ে শেপ দিয়ে নিতে হবে। এবার নিচে কোমরের এখানে চলে আসো। এখন তোমার কোমরের যেটা মাপ আছে সেটাকে 4 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই এখানে বসাতে হবে। তো এখানে আমার কোমরের মাপ রয়েছে 28, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 ইঞ্চি। তো ব্যাক সাইডে মনে রাখবে একটা টিকেন হবে আমাদের এখানে, তো টিকেনের জন্য 1 ইঞ্চি চলে যাবে। তো এখানে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে, তো সাথে সাথে 1 ইঞ্চি বেশি নিলে হয়ে যাবে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে এখানে মার্কিং করতে হবে। তুমি যে কোনো সাইজেরই ব্লাউজ কাটিং করো না কেন, তোমার কিন্তু ব্যাক সাইডের কাটিং কিন্তু একই রকম। তো একই রকমভাবেই তোমাকে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রেই এই মাপগুলো তোমাকে নিতে হবে। তো এখানে পয়েন্ট করে নিলাম। এবার এই পয়েন্টটাকে উপরের পয়েন্টের সঙ্গে যোগ করে দিচ্ছি। আর সাইডে আমাদেরকে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি মতো সেলাই মার্জিন রাখছি। তোমরা 1.5-2 ইঞ্চি সেলাই মার্জিন রাখতে পারো। তো আমি এখানে 2 ইঞ্চি মতো সেলাই মার্জিন রাখছি। আর এই পয়েন্ট দুটোকেও আমাদের যোগ করে দিতে হবে। এবার দেখো টিকেনের মার্কিংটা কোথায় হবে। মনে করো তুমি কোন সাইজের জন্য কোথায় টিকেন দেবে, কত লম্বা টিকেন করবে কিছুই জানো না, কিছু জানতে হবে না। সিম্পল এই যে নিচের যে দাগটা রয়েছে অর্থাৎ কোমরের যে চওড়াটা নিলে এখানে ইঞ্চি টেপটাকে ধরে এরকম ভাঁজ করে দাও। এবার ভাঁজ করে দিলে না এটার মিডল পয়েন্টটা আমরা পেয়ে যাব। তো মিডল পয়েন্টে পয়েন্ট করে নাও, এখানেই কিন্তু আমাদের টিকেনটা বসবে। আর টিকেনটা ওপরের দিকে কতটা হবে, দেখো তোমার গলার যতটা ডিপ আছে, দেখবে খেয়াল করবে গলা অনেক সময় অনেকেই ডিপ পড়ে আরও বেশি, সেক্ষেত্রে কিন্তু গলার যতটা ডিপ হবে তার ওপরে যেন টিকেনের মাথা উঠে না যায়। চেষ্টা করবে টিকেনটা সবসময় গলার নিচে থাকবে। তো এখানে যদি আমরা 4 থেকে 5 ইঞ্চি ওপরের দিকে টিকেনটা টানি তাহলে মোটামুটি গলার নিচেই থাকে। তো এখানে আমি ওপরের দিকে 4 ইঞ্চি মতো লম্বা করে নিলাম। এবার সোজা করে দিচ্ছি দাগটা। এবার এই দাগটার 2 সাইডে নিচের দিকে আমাদেরকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি, তাহলে টোটাল 1 ইঞ্চি চওড়ার টিকেন হয়ে যাবে। তো এই দাগটার 2 সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি পয়েন্ট করে নিয়ে এই পয়েন্ট দুটোকে ওপরের মাথার সঙ্গে আমাদেরকে কোনাকুনিভাবে যোগ করে দিতে হবে। আর সেলাই করতে হবে এরকমভাবেই সেলাই করতে হবে, যেরকমভাবে এই দাগগুলো টানছি সেমভাবেই আমাদেরকে টিকেনের জন্য সেলাই করতে হবে, মনে রেখো। তো ব্যাস আমাদের ব্যাক সাইডের মার্কিং হয়ে গেছে। এবার এই মাপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো ব্যাক সাইডের মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এবার আমাদেরকে ফ্রন্ট সাইড কাটতে হবে। তার জন্য এখানে ফ্রন্ট সাইডে কাটার সময় প্রথমেই মানে যেখানে ফোল্ডেড সাইড হবে বা যেই সাইডটা তোমার দিকে থাকবে সেই সাইড থেকে প্রথমে 1/2 ইঞ্চি মতো এখানে সেলাই মার্জিন নিয়ে নেবে, কারণ আমাদের হুক পাট্টি হয়। তো হুক পাট্টিতে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, তো 1/2 ইঞ্চি মতো এখানে ছেড়ে দেবে। আর তারপরে এই যে ব্যাক পার্টটা রয়েছে ব্যাক পার্টটাকে বিছিয়ে নেবে। এই 1/2 ইঞ্চি দাগটা ছেড়ে বিছোবে আর উপরের দিকে মাথাটা মিলিয়ে দেবে। উপরের মাথাটা মিলিয়ে রাখবে আর সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দেবে। আর নিচের দিকে যতটা রয়েছে তার থেকে 1 ইঞ্চি আমাদেরকে বেশি নিতে হবে। আর বাকি মার্কিংগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ ড্র করে নিতে হবে তোমাকে। তোমরা যদি আমার ভিডিওটি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে পেজটি অবশ্যই ফলো করে রাখবে। আর যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে। তো এরকম চারিদিকে হালকা করে ড্র করে নেওয়ার পর আমি ব্যাক পার্টটাকে তুলে নিয়ে এই দাগগুলোকে ডিপ করে দিচ্ছি।
নিচের দিকের এই পুরনো লাইনটাকে হালকা ডট ডট করে দিচ্ছি যাতে বোঝা যায় এটা পুরনো ব্যাক সাইডের হচ্ছে নিচের দিকের লাইন। তো এই লাইনটা থেকে নিচের দিকে আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা করে বাড়িয়ে নিলাম। আর এখানে ভেতরের দিকে আমাদের যেরকম ব্যাক সাইডে সেলাই মার্জিন ছিল 1.5-2 ইঞ্চি মতো, সেই অনুযায়ী মার্কিং করে নিচ্ছি। এবার দেখো গলার এখানে আমরা তো চওড়ার মার্কিংটা বসিয়ে নিয়েছিলাম, এবার গলার ডিপের মার্কিংটা এখানে বসিয়ে নিচ্ছি। আর এখানেও নিচের দিকে আমরা উপরের গলা যা ছিল তার থেকে 1/2 ইঞ্চি মতন বাড়িয়ে চওড়া করে বক্স শেপ দিয়ে গোল গলার শেপ ড্র করে নিই। এখানে দেখো আমাদেরকে ফ্রন্ট সাইডের জন্য তালপাটের শেপ দিতে হবে, সে কারণে এই যে ব্যাক সাইডের কার্ভ লাইনটা রয়েছে তার পিছন দিকে 1/2 ইঞ্চি পিছন দিক থেকে আরেকটা এরকম বাঁকা করে লাইন টেনে নেব। এটা হবে আমাদের ফ্রন্ট সাইডের জন্য, যেহেতু এটা এখন আমরা ফ্রন্ট সাইডের জন্য কাটিং করছি, তো ফ্রন্ট সাইডের ক্ষেত্রে এরকম 1/2 ইঞ্চি ডিপ করে দিয়ে পেছন দিক থেকে লাইন টেনে নিতে হবে। এবার দেখো বেল্টের জন্য নিচ থেকে ওপর দিকে এই সাইডে করব 3.5 ইঞ্চিতে মার্কিং, আর অপোজিট সাইডে করে নিচ্ছি আমি 3 ইঞ্চিতে মার্কিং। এবার এই পয়েন্ট দুটোকে যোগ করে দিতে হবে। প্রথমে এরকম সোজাসুজি টেনে নেব। তো এখানে দেখো 2 ইঞ্চির গ্যাপ থাকাকালীন সময় এরকম হালকা বাঁকিয়ে শেপ দিয়ে দেব। তো সামনের সাইডটা একটু ওঠানো থাকবে এরকম বাঁকিয়ে। এবার এই যে লাইনটা রয়েছে সেই লাইনটা বরাবর 34 সাইজের জন্য আমি এখানে 5.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করছি। আর এখানে আর্ম হোলের দেখো সব থেকে ডিপ যে জায়গাটা রয়েছে সেখান থেকে আমাদেরকে একটু হালকা এরকম কোনাকুনিভাবে 2.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে। আর এই গলা থেকে ওপরের দিকে 1 ইঞ্চিতে, যে কোনো সাইজের জন্যই এখানে ওপরের দিকে তুমি 1 ইঞ্চিতে মার্কিং করবে। এবার এই পয়েন্ট তিনটিকে এরকম হালকা করে আমাদেরকে শেপ দিয়ে যোগ করে নিতে হবে। এখন দেখো এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে ইঞ্চি টেপটা ধরে আমাদেরকে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক জায়গায় একটা মিডলে পয়েন্ট করে নিচ্ছি। এবার এই পয়েন্টটাকে আমাদের নিচ থেকে মেপে দেখতে হবে কতটা আসছে। দেখো প্রায় 3.25 ইঞ্চি মতো আসছে এখানে। এবার এই 3.25 ইঞ্চি আমাদের উল্টো সাইডের যে দাগটা রয়েছে সেখানেও মার্কিংটা করতে হবে 3.25 ইঞ্চিতে। এবার এই পয়েন্ট দুটোকে আমরা সোজাসুজি যোগ করে দেব। এখন এই যে লাইনটা পেলাম এই লাইনটারও আমাদের একটি সেন্টার পয়েন্ট বার করতে হবে। সেক্ষেত্রে এই লাইনটাতেও ইঞ্চি টেপটাকে ধরে ভাঁজ করে তুমি সেন্টার পয়েন্ট বার করে নিতে পারবে। এখন দেখো এই যে লম্বা দাগটা গেল, এই দাগটার এই সাইডে নিচে 1/2 ইঞ্চি, ওপরে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে। ঠিক সেমভাবে এখানেও এই দাগটার ওপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি পয়েন্ট করবে। এবার এই 4টে পয়েন্টকে আমাদের এই মাঝখানের এই পয়েন্টের সঙ্গে কোনাকুনি মিলিয়ে দিতে হবে। তো এরকম কোনাকুনি যোগ করে দাও। তো ব্যাস আমাদের এখানে প্রথম ধাপ অর্থাৎ ফ্রন্ট সাইডের প্রথম ধাপের কাটাটা কমপ্লিট হয়ে গেল। তো এবার এই মাপ অনুযায়ী আমরা কেটে নেব। তারপরে আমাদেরকে কিন্তু এখনও মাঝখানের যে দুটো শেপ পেলাম সেই দুটো শেপকে আবার বাড়িয়ে নিয়ে কাটতে হবে। তো আগে এই শেপগুলো যেরকমভাবে মার্কিং করা রয়েছে সেরকমভাবে কেটে নিচ্ছি আমি। তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যেও আর ভিডিও শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও নতুন সেলাই শিখছো তারা যদি কামিজ প্রপার কামিজ কিভাবে কাটিং করতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেখতে চাও বা কিভাবে বডির মেজারমেন্ট নিয়ে কামিজ কাটিং করতে হয় সেই সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চ্যানেল ভিজিট করে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো আর শিখে নিতে পারো। তো দেখো আমি এখানে প্রত্যেকটা পার্ট কেটে কেটে আলাদা করে নিয়েছি। এবার আমাদেরকে এই সাইডের এবং নিচের যে দুটো পেপার রয়েছে এই দুটোর আর কাট করতে হবে না, এ দুটো যেমন আছে তেমনই থাকবে। শুধু আমাদেরকে মাঝখানের এই শেপের দুটো পার্ট কাট করতে হবে। মাঝখানে এই ওপরের পার্টটা আমি নিয়ে নিয়েছি প্রথমে। তো এই যে কাপড়ের ওপরে পুরনো শেপটা আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো আমি এখানে একটি পিনের সাহায্যে আটকে নিয়েছি যাতে সরে না যায়। এবার ওপরের দিকে দেখো এই জায়গাটা আমরা অ্যাজ ইট ইজ ড্র করে নিচ্ছি। আর এই সাইডে যেই সাইডে আমাদের হুক পার্টটি হবে সেই সাইডে ওপরের দিকে 1/2 ইঞ্চি বাড়াতে হবে আর নিচের দিকে 1 ইঞ্চি। তো এই পয়েন্ট দুটোকে আমরা এরকম যোগ করে দিলাম। দেখো এখানে পুরনো যে লাইনটি রয়েছে তার লম্বা দেখলাম 3 ইঞ্চি 2 সুতো মতো রয়েছে। তো এই নতুন লাইনটাও আমরা 3 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করে নেব। এবার দেখো এরকমভাবে যোগ করে দেব। এখন আমাদেরকে কি করতে হবে যে নিচের দিকেও 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। আর এ পাশে এই কোণার সাইডের দিকেও আমাদেরকে দেখো 1 ইঞ্চি বাড়াতে হবে। নিচের দিকে দুই সাইডেই কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়িয়েছি। আর দেখো এই ওপরের দিকের এই পাশটাতে আমাদেরকে 2 সুতো মতন বাড়িয়ে নিলেই হবে। তো এরকম 2 সুতো মতন বাড়িয়ে নিয়ে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা হালকা করে এরকম
টেনে দিয়ে হাত দিয়ে যোগ করে দাও এভাবে। তো এরকমভাবে ওপরের শেপটা আমরা ড্র করে নিয়েছি। এবার এই শেপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে। আর নিচের শেপটা ড্র করার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে, ওপরের যে শেপটা এক্ষুনি ড্র করলাম সেটার এই নিচের অংশটা আমাদেরকে মেপে নিতে হবে কতটা রয়েছে। তো এটা রয়েছে 10.25 ইঞ্চি মতো। তো নিচের শেপটার জন্য আমরা এখানে চওড়াই নেব 10.25 ইঞ্চি, অর্থাৎ এক্ষুনি যেই মাপটা পেলাম সেই মাপটা নেব। আর লম্বাই কতটা নিতে হবে, পুরনো যেই নিচের শেপটা রয়েছে সেটা লম্বায় যতটা আছে ততটা, তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখো পুরনো শেপটার এখানে মেপে দেখছি 2.5 ইঞ্চি রয়েছে, তো 1 ইঞ্চি বেশি নিলে হবে 3.5 ইঞ্চি। তো এরকমভাবে আমরা লম্বায় 3.5 ইঞ্চি নিয়ে নেব। তো এরকমভাবে আমরা যেই বক্স শেপটা পেলাম, এবার এই যে উপরের দিকে যে লাইনটি রয়েছে এই লাইনটিরও আমাদেরকে সেন্টার পয়েন্ট বের করে নিতে হবে এরকমভাবে ভাঁজ করে। এবার দেখো এই সাইডে আমাদের হুক পার্টটি হবে, হুক পার্টটির এই সাইডে আমরা 1 ইঞ্চি মতো ডাউন করে দেব, আর এই অপোজিট সাইডে আমরা 1.25 ইঞ্চি ডাউন করব। এবার এই দুটো পয়েন্টকে মাঝখানের পয়েন্টের সঙ্গে কোনাকুনি মিলিয়ে এখন দেখো নিচের দিকে যে লাইনটা রয়েছে সেই লাইনটারও আমাদেরকে মিডল পয়েন্ট বার করতে হবে, কারণ নিচের এখানে আমাদের একটা টিকেন আসবে। তো এখানে মিডল পয়েন্টের মার্কিং করার পর এর দুই সাইডে আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি এরকম ডিস্টেন্সে আমাদেরকে টিকেন তৈরি করতে হবে। তো দুই সাইডে 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি পয়েন্ট করতে হবে এখানে করে। ওপরের যে মাথাটা রয়েছে, উপরের যে মিডল পয়েন্টটা রয়েছে তার সঙ্গে এই দুটো পয়েন্টকে যোগ করে দিতে হবে। তো এটা সেলাই করার সময় এখানে তোমরা টিকেন দিয়ে নেবে। তো হয়ে গেল কাটিং করে নিলাম এখানে দুটো পার্টই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমরা। আজকে এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো আর ক্রিয়েট এ স্টাইল এর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।